আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আজকে আমি আন্ডা আলুর তরকারি নিয়েছি। তো প্রথমে কিছুই না, তেলে অল্প হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়েছি। ভালো করে এগুলো মিক্স করে নেব। এবার তারপরে আমি এখানটায় আলুগুলো একে একে ফ্রাই করে নেব। দেখুন, আলুগুলো দিয়ে একে একে ফ্রাই করে নিচ্ছি সুন্দরভাবে। তো আমি এখানটায় সব আলুগুলো দিয়ে দিয়েছি। এবারে আস্তে আস্তে ধীরে ধীরে আলুগুলো আমি একটু হালকা আছে ফ্রাই করে নেব সুন্দরভাবে। পেঁয়াজ আমি একটু শুকনো লঙ্কা রেডি করে নিয়েছি, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, টমেটো। এবার আমি আন্ডাগুলো বয়েল করে নিয়েছিলাম। এবার এখানতে আমি সরিষা এবং ডাল দিয়ে দিচ্ছি। তো দিয়ে কিছুগুলো মশলা মেলাচ্ছি, সেগুলো হচ্ছে হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলা মাখিয়ে নিচ্ছি। এবারে আলুগুলো আমার হালকা হালকা ফ্রাই হয়ে গেছে। এবার আলুগুলো আমি একে একে তুলে নিচ্ছি। আলুগুলো একে একে তুলে নেবো, আর এই তেলেই আমি ডিমগুলো সব ফ্রাই করে নেবো ধীরে ধীরে। যখন সুন্দরভাবে আলু আমার তুলে নিয়েছি, এবার আমি ডিমগুলো ধীরে ধীরে একে একে ফ্রাই করে নেব। খুবই সুন্দর রেসিপি, আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, খেতে দুর্দান্ত লাগে। দেখুন, ডিমগুলো একে একে ফ্রাই করে নিচ্ছি। তো আমার ডিমগুলো হালকা হালকা ফ্রাই হয়ে গেছে। এবার আমি ডিমগুলো তুলে নেব। আর বাকি যে ডিমগুলো সেটাও আমি ফ্রাই করে নেব ধীরে ধীরে। আমার এই ডিমগুলো হালকা হালকা ফ্রাই হয়ে গেছে, তো আমি এটাও তুলে নিয়ে নেব। এবার আমি এই তেলে পুরো রান্নাটা কমপ্লিট করে নেবো, আর স্লো করে দিলাম ফ্লেমটা। এবারে দেখুন, প্রথমে আমি কী দিচ্ছি, পেঁয়াজ দিচ্ছি, যেটা কেটে রেখেছিলাম চপ করে, সেটা দিয়ে দেবো একে একে। গোটা জিরে ফোড়ন দিলাম, আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। তারপরে আমি এখান থেকে একে একে পেঁয়াজ দিয়ে দিলাম। তো আমি এখানটা কিছু মশলা রেডি করছিলাম। এটা হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর নুন, সব বার করে নিচ্ছি একে একে। যেহেতু অলরেডি আমার ওখানটায় মশলা চলে গিয়েছে, তো আমি এখানটায় অল্প অল্প মশলা দিচ্ছি। স্বাদ মতো নুন। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, রুটির সাথে ভাতের সাথে খেতে খুবই দুর্দান্ত লাগে। আর এখানটায় অল্প একটু গরম মশলা নিয়েছি। পেঁয়াজটা অল্প একটু ব্রাউন ব্রাউন হয়ে যাবে, আমি এখানটায় মশলাগুলো দিয়ে দেবো। এখানে আমি
আদা রসুন পেস্ট অ্যাড করছি। আদা রসুন পেস্ট অ্যাড করা হয়ে গেছে, ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানটায় সব মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। এবার আমি একটু ফ্লেমটা বাড়িয়ে দিলাম সুন্দরভাবে। দেখুন সব তেলের উপরে চলে এসছে। পেঁয়াজ পেস্টাটা যে রেখেছিলাম, পেঁয়াজ বাটাটা, সেটাও আমি দিয়ে দেবো আগে। ওটাও দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। সব কিছু ভালো করে আমি লো ফ্লেমে ঢেলে দিলাম। তারপর একটু জল দিয়ে দিলাম, একটু কাঁচা কাঁচা গন্ধ চলে যাবে যেন। ব্যাস, এই আর কিছুক্ষণ হলেই আমার রান্নাটা কমপ্লিট। ঢাকনা করে দেখলাম যে আমার তেলের উপরে চলেই এসছে সুন্দরভাবে, তেল ছেড়ে দিয়েছে, তো মানে আমার কষাটা ভালো হয়ে গেছে। আর এখানটায় আমি টক দই অ্যাড করছি শেষে। দেখুন টক দই দেওয়ার পর আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানটায় আলুগুলো সব একে একে দিয়ে দিলাম। আলুগুলো হচ্ছে 10 থেকে 15 মিনিট কষাকষি করে নিয়ে একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু জল দিয়ে আলু বন্ধ করে ঢাকনা ছেড়ে দেবো। মনে হচ্ছে কাশ্মীরি আলুর দম, কিন্তু খুবই সুন্দর হয়েছে খেতে, অসাধারণ। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। দেখুন জলটা দিয়ে দিলাম। তো আমার এখানটা আলুটা দেওয়া হয়ে গেল। এবার আমি এটাকে ঢাকনা চেপে দেবো 15 থেকে 20 মিনিট, একটু আলুর ভেতরে একটু সিদ্ধ হবে। তো 20 মিনিট হওয়ার পর আমি ঢাকনাটা খুললাম, নিচে তেল ছেড়ে এসছে সুন্দরভাবে। তো আবার নাড়াচাড়া করতে হবে। তো আমি নাইফ থেকে দেখছি আমার আলু সিদ্ধ হয়ে গেছে কিনা। অলমোস্ট অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আমার আলুটা। এবারে মিডিয়াম ফ্লেমে করে ভালো করে নাড়াচাড়া করে শেষের দিকে আমি এগুলো সব দিয়ে দেবো, ডিমগুলো। জল এই কারণে দিচ্ছি, একটু ঝোল ঝোল রেখেছি। তো আমার এগুলো দেওয়া হয়ে যাচ্ছে। দেখুন ঝোলটা ভালো করে তেল ছেড়ে এসছে, তো আমি এগুলো দিয়ে দিচ্ছি সব ডিমগুলো।
ডিমের সাথে একটু ঝোল ফুটলেই আমার মাশাআল্লাহ ডিম আলুর ঝোল রেডি। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছে তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করে দিও, আমার ভিডিওকে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন আছে তাদেরকে সবাইকে থ্যাংক ইউ সো মাচ জানাচ্ছি এতক্ষণ ভিডিও দেখার জন্য। আর আপনারা প্লিজ পুরো ভিডিও দেখেই যাবেন, তাহলেই বুঝতে পারবেন রান্নাটা। না হলে অর্ধেক অর্ধেক বুঝবেন, তারপরে কমেন্টে বলবেন বুঝলাম না। সবাইকে থ্যাংক ইউ সো মাচ। রান্না কমপ্লিট। আমি বার করেও দেখাচ্ছি, দেখুন কত সুন্দর রান্না হয়েছে। খুবই সুন্দর রান্না হয়েছে। আমি বলছি তো আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, খুবই সুন্দর রান্না হয়েছে।